আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগে। আজকে ইফতারির জন্য তৈরি করব খুবই স্বাস্থ্যকর একটা স্যুপ, যেটা ছোট এবং বড় সবাই খুব পছন্দ করবে, আর এটা খেলে শরীরটাও আপনার ভালো থাকবে। তো পুষ্টিগুণে ভরপুর এই স্যুপ বানানোটা আমরা দেখে নেই, আসুন প্লিজ। আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওর সাথে যুক্ত থাকবেন। আমি এখানে নিয়েছি টমেটো কুচি, তারপরে হচ্ছে গাজর, ক্যাপসিকাম। আমি সব কিছুই কিন্তু কিউব করে কেটে নিয়েছি, সাথে কিন্তু একটু চিকেন নিয়েছি, একটা মুরগির 1 পিস ব্রেস্ট নিয়েছি। এখানে আমি কিছুটা আদা আর রসুন অ্যাড করছি, যতটুকু পরিমাণে প্রয়োজন ততটুকুই। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি জাল করে নিয়েছি এটা। তো জাল করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। আমি কালো গোলমরিচ গুঁড়া ইউজ করেছি, সাদা গোলমরিচ গুঁড়াও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিয়েছি সয়া সস। এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার রেডি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টা ডিম। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি প্রথমে একটু পানি দিয়ে গুলিয়ে নিব, আর 2টা ডিম আরও পরে ইউজ করব। ডিম 2টাও আমি ফেটিয়ে রেডি করে রাখবো। আর এদিকে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। আমার বাচ্চারা বেশি ঝাল খায় না, আমিও বেশি একটা ঝাল খাই না, যার জন্য কিন্তু আমি অল্প করে দিয়েছি। আর দিয়ে দিব অল্প পরিমাণে টমেটো সস, যেহেতু এর মধ্যে টমেটো আছেই, যার কারণে অনেক বেশি সস দিব না, খুবই অল্প পরিমাণে কিন্তু সস দিলাম। এখন আমি এটা কিন্তু ঢেলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব কিছুটা রান্নার তেল। এখানে কিন্তু বাটার ইউজ করলে সবচেয়ে ভালো হয়, তো আমার বাটার নাই বলে আমি তেলটাই ইউজ করছি। এখন এই সবজিগুলো, তারপরে চিকেন, এটা এর মধ্যে থেকে উঠিয়ে এই তেলের মধ্যে একটু হাই হিটে ভেজে নিব, জাস্ট 1 মিনিটের মতো, 1 মিনিট থেকে 1.5 মিনিট, এর বেশি লাগবে না। সবজি আর চিকেনটা এরকম তেল বা বাটারের মধ্যে গড়িয়ে নিলে ফ্লেভারটা কিন্তু আরো ভালো আসে, না হলে এভাবেও করা যেত, তবে ওটা করলে অত বেশি টেস্টি হতো না, এই জন্য কিন্তু একটু এরকম করে নিচ্ছি আমি। আর আমি কিন্তু এখন পর্যন্ত লবণ ইউজ করিনি, কারণ এর মধ্যে সস দিয়েছিলাম বলে কিন্তু লবণটা ইউজ করার প্রয়োজন হয়নি। আগে করলেও করা যায়, পরে করলেও হবে। তো এখন কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে কিন্তু যে এর মধ্যে যে স্যুপটা রয়ে গিয়েছে সেটা আমি এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটা একটু জাল দিয়ে উতলিয়ে নিব। আর এখনও পর্যন্ত কিন্তু আমি জালটা হাই হিটেই রেখেছি। আর উতলিয়ে যাওয়ার আগেই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিব, তাহলে সুবিধা হবে, দলা পেকে যাবে না। তো কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে নিচ্ছি। উতলানোর সময় দিলে দেখা যায় যে দ্রুত নাড়তে হয়, এক হাত দিয়ে ঢালতে হয় আর এক হাত দিয়ে নাড়তে হয়। তো যখন উতলিয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সাথে সাথেই নাড়বো না, একটু পরে নেড়ে দিব, তাহলে হবে কি ডিমের যে দানাগুলো হবে ওগুলো একটু বড় বড় হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ডিম দেওয়ার পরে জাস্ট 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিব। আর যারা এতক্ষণ ভিডিও দেখছেন, যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো রেডি হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন স্যুপ। খুবই পুষ্টিকর, খুবই স্বাস্থ্যকর এই স্যুপ। রমজান মাসে তো ভীষণ উপকারী, ইফতারিতে খাওয়ার জন্য আমি বলবো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।